দীর্ঘ করতে চাচ্ছি না, প্রশ্ন এসেছে কিছু। একজন ব্যক্তি বলেছেন যে 7 ব্যক্তি আর 7 পরিবার কখনো এক নয়, কাজেই বর্তমানে 7 ভাগের কোরবানি দেওয়া যাবে না। এই কথাটির ব্যাখ্যা শেখ দিয়েছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা গরুকে কয়টা ছাগলের সাথে তুলনা করেছেন? একটা ছাগল শুধু এক ব্যক্তির পক্ষ থেকেই জায়েজ, এক পরিবার পক্ষ থেকে জায়েজ না, তাই না? আপনারা একটু বোঝার চেষ্টা করেন। একটা ছাগল একটা পরিবার যদি 5, 7, 8, 10 জন এক পরিবারের সদস্য হয়, ওই পরিবারের পক্ষ থেকে একটা ছাগল দিলে কি জায়েজ হবে? অবশ্যই হবে, অবশ্যই হবে। 10 জন লোক হইলেও হবে। তাহলে একজন ব্যক্তির পক্ষ থেকে যেমন একটা ছাগল জায়েজ হবে, এক পরিবারে 10 সদস্য হলেও একটা ছাগল যথেষ্ট হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 7 ভাগের 1 ভাগকে একটা ছাগলের সাথে তুলনা করেছেন। অতএব 7 ভাগের 1 ভাগ কি হবে? একজন ব্যক্তির পক্ষ থেকেও হবে, একটা পরিবারের পক্ষ থেকেও হবে, স্পষ্ট কথা। অতএব যারা আবার আরেক পেজ দিতে শুরু করছে যে এটা 7 জন ব্যক্তি হবে শুধু, মানে এখন একটু নেমে আসছে। আগে সফরের কথা বলতো, এখন কয় না 7 জন কি হবে? ব্যক্তি হবে, 7 পরিবার চলবে না। ইনশাআল্লাহ এটাও ঠিক হয়ে যাবে।